দেখুন বন্ধুরা, একটা জমি আজকে দেখতেছি। এই জায়গাটার নাম হচ্ছে পশ্চিম বনপুর, ধনিয়াখালী থানা। এই হচ্ছে চাষি ভাই, আর এই হচ্ছে বেগুন চাষ। এই যে বেগুন চাষ করেছে, আর এই দিকটা এই যে হুপো করেছে, আর ওই দিকটা হালকা করে শশা করেছে। তো আমরা যে জমিটা দর্শনে এসেছি একটা কারণে, সেটা হচ্ছে গাছ কিছু মরছে। তো আপনারা দেখুন, আমরা গাছ দেখতে এসেছি, তো গাছ কিছু মরছে। তো এই গাছ মরাটা আমরা ট্রিটমেন্ট করবো। আমরা আজকেই প্রথম এসেছি এই জমিটায়। এই দেখুন, এই যে বেগুনের যে ঢলে পড়া রোগ, এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন গাছ ঝমকাচ্ছে আস্তে আস্তে, এইভাবে গাছটা আস্তে আস্তে মারা যাচ্ছে। পরে আপনাদের ভিডিও দেখাবো গাছটা ট্রিটমেন্ট করার পর কতটা কি ফিরলো না ফিরলো। আচ্ছা বলো, জমিটা কতটা বলো। বেগুনটা 8 কাঠা দিয়ে আছে। 8 কাঠা। ওটা আমার স্পিডোমোনাস, ওইটাকে ওই গোবর সারের সঙ্গে তৈরি করতে বলেছিল। এক প্যাকেট কি 1 কেজি দেওয়া হয়েছিল? পুরো 1 কিলো করে 2 কিলো দিয়ে ওইটাকে করা, শুধু কাদা করার সময় শুধু ওইটা দিয়ে শুধু জল বাঁধা ছিল। এটা 14 দিন, 2 সপ্তাহ। তারপরে জলটা বসে যাবার পর তারপর রোলটা তুলেও ওটা মিনিমাম 20 দিন ছিল, তখন ধরন ছিল বলে শুকিয়েছে। তারপরে কাজ বসে। আচ্ছা, এখানে একটা কথা বলি আপনাদের, এই যে চারাটা দেখতে পাচ্ছেন, এটা চাষি ভাই নিজেই বাড়িতে তৈরি করেছে। চারাটা আমার নিজের চারা, নিজেই চারাটা তৈরি করেছে বাড়িতে। তো দেখে নিন, ভালোই আছে। আর মানে খুব সুন্দর বেগুন হয়েছে। এবারে গাছ চারা রোপণের পরে কি দেওয়া হয়েছিল? চারা রোপণের পর ধসার ওষুধ, ঠিক আছে, ওষুধ শেকড় ছাড়া দেওয়া। দেবার সময় 1 বস্তা বাদাম খোল ছিল শুধু এই বেগুনটার জন্য। 1 বস্তা বাদাম খোল, আর ওই তোমার ওইটা জৈবটা অন্নপূর্ণা জৈব, ওইটা 1 বস্তা দিয়েছিল। আচ্ছা, আর কি দেওয়া ছিল? আর কিচ্ছু দিই, শুধু ওইগুলো দিয়ে মাটি। এখন তাহলে সমস্যাটা বলো। এখন সমস্যা হচ্ছে গাছ এরকম আস্তে আস্তে ঢলে, প্রথম একটা এইখান থেকে স্টার্টিং হয়, এই জায়গাটা থেকে স্টার্টিং হবার পর আস্তে আস্তে এই গাছটা থেকে স্টার্টিং হয়। প্রথম এই গাছটা, এইটা একটা গাছই প্রথম এরকম ভাবে, এই যেরকম ঝিম হচ্ছে এরকম ভাবে ঝিমে, এইটা থেকে আস্তে 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 গোটা জমিটা আস্তে আস্তে চালিয়ে কাছে চলো, ওখানে কাছে। এখন বর্তমানে এইভাবে গাছটা এই যে গাছগুলো পরস্পর লাইন ধরে গেছে, এইখানে ধরে গেছে, আস্তে আস্তে এইদিকে লাইন আস্তে আস্তে সব ধরে যাচ্ছে, ধরেছে আস্তে গোটা জমিটা চালিয়ে গেছে। সমাধান। তো দেখুন বন্ধুরা, চাষি ভাই নিজেও চাইছে এটা সমাধান, তো আমরা সেটাই দেখতে এসেছি জমিটা। তো যে গাছগুলো হয়েছে সেই গাছগুলো আমি বলছি যদি ফিরে যায়, কিন্তু বর্তমানে আর বাদ বাকি সুস্থ গাছগুলো যাতে এফেক্ট না হয় তার জন্য সব থেকে বেশি গুরুত্ব তার জন্য এইটা হচ্ছে আমার এখন মেন। এইগুলো মরে গেছে, এইগুলো না চারা বসে দেওয়া, নাবি করা হবে, চারাগুলো যাতে এফেক্ট না হয়। এইটা হচ্ছে বৃষ্টি হলে এর প্রবণতা বাড়ে, সঙ্গে সঙ্গে নয়, বৃষ্টি হবার পর সঙ্গে সঙ্গে কিন্তু মরবে না, যতদিন এতে বাদ থাকবে। যখনই বাচ্চা আস্তে আস্তে টান হবে, যখনই টানতে আরম্ভ হবে তখনই অ্যাকশন আরম্ভ, নিত্য নতুন গাছে এটা বৃষ্টি হবার সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়। তো দেখুন বন্ধুরা, চাষি ভাইয়ের বক্তব্য, এই যে গাছটা বেঁচে আছে, এই যে কত সুন্দর ফলটা হয়েছে গাছে, দেখুন এই যে গাছটা সুস্থ আছে, এই গাছটাকে সুস্থ রাখতে চাইছে। বাকি গাছ যেগুলো এফেক্টেড হয়েছে সেগুলোর জন্য কোনো চিন্তা করছি না। এই যে গাছগুলো ভালো আছে সেই গাছগুলোকে আরও ভালো রাখতে চাইছি যাতে না মরে যায়। এটা ট্রিটমেন্ট করছি, কী কী ওষুধ দেওয়া হচ্ছে আপনাদের ভিডিওতে জানানো হবে। তো আগামী ভিডিও যখন করা হবে এসে, তখন সেই ভিডিও আমরা দেবো, তখন দেখে নেবেন। তো ধন্যবাদ, সঙ্গে থাকবেন।